জয়গুরু বন্ধুরা, সকলকে জানাচ্ছি জয়গুরু। জয়গুরু, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। তো আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছো অন্যরকম ভিডিও হতে চলেছে। আমরা এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম, শুক্রবার দিন ছিল। তো আমরা চলে গিয়েছিলাম বাবার স্থানে, মানে আমার গুরুস্থানে। তো আমাদের এখানে মন্দির আছে, সেই গুরুস্থানে গেলাম, দেখলাম গুরুকে সাজায়নি। তো খুব খারাপ লাগছিল, মন্দিরটার মধ্যে কোনো ফুলের চিহ্ন নেই, কোনো ফুল দিয়ে সাজায়নি। আমরা যখন গিয়েছিলাম ঠাকুরের প্রার্থনা হয়ে গেছিলো, সকালবেলা প্রায় 6টার সময় গিয়েছিলাম। গিয়ে দেখি না প্রার্থনা হয়ে গেছে। যাই হোক, গিয়ে দেখলাম বাবাকে একটা ফুল নেই, একটা খাবার মানে কিচ্ছু নেই বাবার সামনে। আমরা নিয়ে গেছিলাম ফুলের মালা, মিষ্টি, সেটাও বললো পরে দেবে, আমাদের সামনে দিল না এখন, নাকি পরে দেবে। কখন দেবে ঠিক জানি না, হয়তো বিকেলের দিকে বাবানরা যখন প্রার্থনায় বসবে হয়তো তখন দেবে। এই যে ফুলটা দেখছো, এর মধ্যে মিষ্টি আছে, ফুল আছে, দুটোই আছে। যাই হোক বন্ধুরা, বাবাকে তো সাজাইনি, আর কি করব বলো। আমরা সোজা চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে এবার করব বাড়ির পুজো। তো আগে চলে গেছিলাম বাবার স্থানে, কারণ মন্ত্রপাঠ শুনবো বলেই গিয়েছিলাম। তখন দেখি না হয়ে গেছে, তারপর আমরা গিয়ে পৌঁছেছি। কারণ ওখানে মন্দিরটা আমরা জানতাম না, আমরা অন্য একটা মন্দিরের সন্ধানে গিয়েছিলাম, অন্য একটা মন্দিরে গিয়েছিলাম, সেটা বন্ধ দেখে ওখানে গিয়েছিলাম। যেহেতু পুজোর জিনিস নিয়ে নিয়েছি, সেটা দেখলাম বন্ধ, তাহলে পুজোটা কি করব। ওই জন্য বাবার জন্য আমরা ওই অন্য একটা মন্দিরে চলে গেলাম, ওই জন্য দেরি হয়ে গেছিলো। যাই হোক, এখানে বাবার কাছে এসে, আমাদের ঘরের বাবার কাছে এসে গুরুকে আগে ভালো করে চন্দনটা সমস্ত ভালো করে ভিজে হাত করে মুছিয়ে দিলাম, দিয়ে নতুন করে চন্দন পরাবো সেই জন্য থালা দিয়ে দিয়েছি। থালার মধ্যে বরফি সন্দেশগুলো হয়, সেই সন্দেশগুলো দিয়ে আমি বাবার জন্য পুজো করে নিচ্ছি। ভালো করে জল, তার মধ্যে গাঁদা ফুলের টুকরো দিয়ে দিচ্ছি। আমি ঠিক জানি না, আমার বর্মশাই পুজো করে, তো ও তো জানে। ও বললো খাবারের মধ্যে শুকনো দিতে নেই, ফুল ছড়িয়ে দিতে হয়, সেই জন্য আমি ফুল ছড়িয়ে দিই। তো আমি তো বাবার জন্য হচ্ছে এই যে রজনীগন্ধা ফুলের মালাগুলো দেখতে পেয়েছো, ছড়ি মালা বলে, এই মালাগুলোকে বাবাকে পরিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, তো আমার গলার অবস্থা খুবই খারাপ, এই জন্য হয়তো ভয়েসটা খুব একটা ভালো হচ্ছে না, তো একটুখানি মাপ করে নিও। তো আমি বাবাকে পরিয়ে দিলাম, দেখতে পেয়েছো। তো আমি আমার জয়গুরুকে পরিয়ে দিচ্ছি। তো সবাইকে জানাচ্ছি জয়গুরু, জয়গুরু, জয়গুরু। তো আমার তো এখানে ঠাকুরকে মিষ্টি ভোগ, মিষ্টান্ন ভোগ দেওয়া হয়ে গেছে, ফুল পরানো হয়ে গেছে। এবার আমাদের গাছের যে কটা ফুল ছিল, টগর ফুল, এগুলো হচ্ছে আমাদের গাছের টগর, ঠিক আছে। কেনাটা হচ্ছে রজনীগন্ধা ফুলের মালা, বাকিটা টগরগুলো হয়েছে আমাদের গাছে। তো অনেকগুলি ফুটেছে দেখলাম, সেইগুলোকে দিয়ে দিলাম বাবার চরণে, দিয়ে ভালো করে প্রণাম করে নিলাম। নিয়ে এই যে কী বলো তো, এই বাক্সের মধ্যে পয়সাগুলো দেখছো না, এগুলো হচ্ছে আমি আমার ঠাকুরের জন্য ইষ্টবিতে তুলে নিলাম। তো আমি ইষ্টবিতির মন্ত্রটা কাউকে বলবো না, এটা শেয়ার করতে নেই। এটা আমি গুরু ভাইকেই বলবো। তো এখানে কারোর সামনে বলবো না, যতই গুরু ভাই থাকুক, যতই থাকুক, কারণ বলা যাবে না। ইষ্টবিতি কাউকে নাম করে শোনাতে নেই। তারপর আমি চন্দন ঘষে নিচ্ছি। চন্দনটা ঘষে নেওয়ার পর আমি বাবাদেরকে পরিয়ে দেব। তো চন্দনটা ঘষানো হয়ে গেছে, দেখতেই পেয়েছো। নিয়ে এবার বাবাকে পড়াচ্ছি। তো জয়গুরু, সকলকে পড়িয়ে দিচ্ছি। দেখো, পড়ানোর পর আমি এই যে বড়মা, গুরু মাকে আর কি, চন্দন তো দেওয়া যাবে না, গুরু মাকে কী পরাবো বলো তো, সিঁদুর। তো সিঁদুরটা পরাবো গুরু মাকে। আর ওই যে বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমি গলায় কেন সিঁদুর পরি, সেটাও বলে দিচ্ছি। হয়তো কারো পরে কমেন্ট আসবে, দিদি, বৌদি, তোমার গলায় কেন সিঁদুর, সেটাও বলে দিচ্ছি। এই যে বড় মাকে আমি সিঁদুরটা পরাই, গুরু মাকে, এই সিঁদুরটা আমি আর মুছি না। আমি আমার সিঁথিতে দিই, কপালে দিই, গলায় দিই, শাঁখায় দিই, বস্ত্রে দিই, দিয়ে মুছে যায়। তো আমি তারপর হাতটা ধুয়ে নিই। তো এইভাবেই আমি প্রত্যেক দিন করি। তো তোমরা দেখো, তারপর বাবার কাছে, গুরুর কাছে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে আমি পুজো করে নিচ্ছি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে, চারুরে মন কপট চাটুরি, বদনে বল হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে।
ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ননীরে সদা ভাসরে, রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ননীরে সদা ভাসরে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো আজকে আমার গলার ভয়েসটা একদমই খারাপ। এমনি আমি সুর দিতে পারি না, তার উপর এরকম শরীর খারাপের জন্য আরও সুর দিতে পারছি না। আজকে যে ভয়েসটা করছি প্রচণ্ড কাশি হচ্ছে, গলায় কফ জড়াচ্ছে, সেই জন্য আরও ভয়েসটা এরকম হয়ে গেছে। তো তোমরা মাপ করে দিও। তো আজকে আমাদের গুরুকে কেমন লাগছে বলো। আর যারা যারা গুরু দীক্ষিত, আমার গুরুর দীক্ষিত, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করবে, অবশ্যই করবে, জয় গুরু বলে লিখে পাঠাবে। সবার কাছে এইটুকু অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কার কার এরকম মানে কিসের দীক্ষিত সেটাও বলবে, কে কে কোন ঠাকুরের দীক্ষিত সেটাও বলবে। আমি আমার এই গুরুর দীক্ষিত। গুরু আমাকে অনেক পথ দেখিয়েছে। গুরুর ওপর আমি অনেক ভরসা করে থাকতে পারি, জানো তো বন্ধুরা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।